পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য 3টি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন 2021 সালে টার্মিনালগুলো ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য জমি অধিগ্রহণের কাজ চলছে, শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। তবে নির্মাণ কাজের পাশাপাশি টার্মিনাল ব্যবহারের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার তাগিদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তা না হলে বন্দরকে কার্যকর করতে দীর্ঘ সময় লেগে যাবে বলেই মনে করেন তারা। পটুয়াখালীর প্রতিনিধি আব্দুস সালাম আরিফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পায়রা সমুদ্র বন্দরে মোট 3টি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রামনাবাদ চ্যানেলের লালুয়া ও নয়াকাটা এলাকায় ৩,৯৮২ কোটি টাকা ব্যয়ে সরকারের অর্থায়নে নির্মিত হবে একটি টার্মিনাল। আর নিশানবাড়িয়া এলাকায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে একটি কোল টার্মিনাল, যার মাধ্যমে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও আশেপাশের এলাকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সরবরাহ করা হবে। এছাড়া ভারত সরকারের অর্থ সহায়তায় ৫,১০০ কোটি টাকা ব্যয়ে চান্দুপাড়া নির্মিত হবে আরেকটি টার্মিনাল। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, 2021 সালের এপ্রিলে এসব টার্মিনাল ব্যবহারের লক্ষ্য নিয়ে সার্বিক পরিকল্পনা করা হয়েছে। ভূমি অধিগ্রহণ করে প্রথম টার্মিনাল ক্যাপিটাল রেজিং, যেগুলো ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করছি। আগামী 4 বছরের মধ্যে যখন ওগুলো একটা পর্যায়ে চলে যাবে, তখন আমরা অন্য চ্যালেঞ্জগুলিকে ফোকাস করে সিনক্রোনাইজ করবো। তবে বন্দরের টার্মিনাল নির্মাণই শুধু নয়, এটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ও ব্যবহারকারীদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন ব্যবসায়ী নেতারা। বন্দরের ডিটেইল মাস্টার প্ল্যান তৈরির জন্য একটি বিদেশি প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করেছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে 125 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।